কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ছিনতাইকারী এরা কিন্তু এদের কিন্তু সিন্ডিকেট, পুরো একটা চক্র, বিশাল একটা চক্র দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি মগবাজার ফ্লাইওভার। এই মগবাজার ফ্লাইওভার অর্থাৎ মগবাজার থেকে মগবাজার উপর দিয়ে যে ফ্লাইওভারটা একবার ওয়্যারলেস, মগবাজার ওয়্যারলেসে গোড়া যে ব্রিজের, এখানেই এই ফ্লাইওভারের নিচেই কিন্তু নানা ধরনের অঘটন প্রতি রাতেই ঘটে। ছিনতাই থেকে শুরু করে এমন কোনো অন্যায় অকারেন্স হয় না এই মগবাজারের আশেপাশের মানুষ এবং প্রত্যক্ষদর্শী যারা অস্বীকার করবে বা বলতে পারবে না। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি রাতেই কিন্তু একটা করে সিনক্রেট তৈরি হয়। এখানে এমন এক দল আছে, এমন একটা গ্রুপ আছে, 5ই আগস্টের পর থেকে এরা আরও বেপরোয়া হয়ে গেছে। যেহেতু রাস্তাঘাটে পুলিশ প্রশাসন নেই, আইন শৃঙ্খলা বাহিনী নেই, যে যাকে পারছে ছুরি দিয়ে কোপায়া কোপায়া অর্থ, টাকা, পয়সা ছিনতাই করে নিচ্ছে এবং সেই সাথে চলছে অবৈধ রমরমা সেই ব্যবসা মগবাজার ফ্লাইওভারের উপরে। দর্শক দেখতে পাচ্ছেন গুপ্ত সুড়ঙ্গের ভিতরে কিন্তু গভীর রাত্রে যে অঘটনগুলো ঘটে তার প্রত্যক্ষদর্শী আজকে কিন্তু আসলে হাতে নাতে সেই সমস্ত ছিনতাইকারীদেরকে আসলে ধরা হয়েছে। প্রত্যক্ষদর্শী একটু বলবেন যে আপনার সাথে কি ঘটেছে, একটু জানান। আমি ভাই দোকান বন্ধ করে আমি মাছ ব্যবসায়ী। আমি একজন মাছ ব্যবসায়ী, মাছ বিক্রি করে আসতেছি। আসার পথে ওনারা 3 জন লোক দাঁড়ানো ছিল। হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে দাঁড়ানোর পরে 2 জন, আমার একজন ধরছে আমার ড্রাইভারকে ছুরি, আর 2 জন আমাকে ছুরি ধরে আমার পকেটে যে টাকা পয়সা ছিল, ওই কমরের মধ্যে যে টাকা পয়সা ছিল, সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে তারা 2 জন দৌড় দিছে একদিকে, আর একজন দৌড় দিছে একদিকে। একজনের দিকে আমি ছুটতে যাই, তিনি ফ্লাইওভারে উঠতে সক্ষম হয়, আমি উঠতে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যে গাড়ি দিয়ে কিন্তু আসলে তাদেরকে নামানো হচ্ছে। কি ভয়ঙ্কর সিন, কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ছিনতাইকারী এদের কিন্তু সিন্ডিকেট, পুরো একটা চক্র, বিশাল একটা চক্র দেখতে পাচ্ছেন। এই যে সুড়ঙ্গের ভিতরে গিয়ে কিন্তু আসলে তারা ছিল এবং ছুরি এবং চাপাতি কিন্তু তাদের কাছে ছিল। আমরা দেখতে পাচ্ছি এই যে সাধারণ শিক্ষার্থী, আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থী ভাইরা, ভাই এই যে চাপাতি আচ্ছা, কোথা থেকে একটু এটা চাপাটি আপনার ওই যে লোকটাকে ঠ্যাক দিয়েছিল, ওইখানে ঠ্যাক দেওয়ার পর আমরা ওনাকে ফলো করার পর এই চাপাটি রেখে ওই ফ্লাইওভার লাফ দিয়ে উপরে উঠাইছে। এটা আমরা দেখছি, দেখে আমরা ওইখান থেকে ঢুকে এই পর্যন্ত আসছি। ভিতরে কোনো অক্সিজেন নেওয়ার কোনো সিস্টেম নাই ভাইয়া। যে আমরা যে আমাদের যে কজন উঠছি ওনারা সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো ভিতরে। তারপর আমরা না পারে এখান থেকে বের হয়ে আসছি, আর ওরা মেবি ওইখান থেকে সামনে থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, বের হয়ে গেছে। এটার ভিতরে অনেকবার চিন্তা হয়, বড় সুড়ঙ্গ, অনেক বড়। এইখানে একদম এক মাথা থেকে আরেক মাথা শেষ, ওয়ারলেস থেকে মগবাজার ফ্লাইওভারের ভিতরে কিন্তু বিশাল এক সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের ভিতর থেকে এই ধরনের ছিনতাইকারীরা বের হয়ে এসে গভীর রাত্রে কিন্তু সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং কেড়ে নেয়। এবং কিছুদিন আগে কিন্তু এক ডিম বিক্রেতা তার হাত কেটে নিয়ে গেছে, যতটুকু আমরা জানতে পেরেছি। আজকে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা অভিযান চালিয়ে, সাধারণ মানুষ অভিযান চালিয়ে কিন্তু আসলে সুড়ঙ্গের ভিতরে পুরাটা করত, দুই পাশে একদম পুরো। এর আগেও এক মাছ ব্যবসায়ী ব্যান নিয়ে যাচ্ছিল, ওরা 4:30 নাগাদ ওই মাছ ব্যান ব্যবসায়ীকে আটকায়, কারণ বাজার ব্যবসা করে লোকটারা ছুরি মেরা 20,000 টাকা তারা নিয়ে যায়। তাদের কারণে এই রাস্তার মানুষ একদম আতঙ্কে থাকে। প্রতিটা দিন তারা এভাবে ছিনতাই করে, আর বাবা ফুটপাতে ওভার ব্রিজে ঘুমায়, বাবা খায়, নেশাপানি করে এবং মানুষকে তারা হামলা করে। স্যার, আমরা এটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে যারা আসলে ভিতরে ঢুকেছিলেন, আমরা একটু তার সাথে, আপনি ভিতরে ঢুকছিলেন? জি। আমরা মগবাজার থেকে একবারে এই পর্যন্ত আসছি। বিশাল বড় সুড়ঙ্গ, অনেক সুড়ঙ্গ, ভিডিও আছে আমাদের কাছে, সবার কাছে ভিডিও আছে। অনেক ওরা মানে, হ্যাঁ আমরাও ঢুকছিলাম, সমস্যা নেই, অনেক চোরা। ঢোকার পর ওদের এখানে প্রত্যেকটা গ্যাপে ওদের একটা আসরের জায়গা, ঘুমানোর জায়গা, খাওয়ার জায়গা, ছুরি, অভাব নাই এখানে। মানে এখানে ওরা বাবা খায়, গাঁজা খায়, মানে পুরো ওয়ে করা এখানে, পুরো একদম সেট আপ দেওয়া ওদের বিছনা বেডিং সব করা আছে এটার ভিতরে, এই সুড়ঙ্গের ভিতরে। আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ওরা কিভাবে থাকে এটার ভিতরে? এইটা নিয়ে যদি সেনাবাহিনী কিংবা কোনো কেউ উদ্যোগ না নেয় তাহলে এটা বন্ধ করা যাবে না। এইখান থেকে সেনাবাহিনী যদি রেড ফলায় ভিতরে কোনো কিছু একটা না করে, তাহলে এটা কোনো ওয়ে নাই। শুধু এই ফ্লাইওভার না, প্রত্যেকটা বাংলাদেশে প্রত্যেকটা ফ্লাইওভারে এইভাবে সুড়ঙ্গ করা, প্রত্যেকটা ফ্লাইওভারে সুড়ঙ্গ করা। কেন সুড়ঙ্গ করা থাকবে ফ্লাইওভারে? কেন সুড়ঙ্গ থাকবে? সুড়ঙ্গ থাকবে, গেট সিস্টেম করা থাকবে সুড়ঙ্গের সামনে, এটা তো একটা সেন্সের বিষয়। বন্ধ থাকবে। আমরা তো দেখছি ওইখান থেকে একদম এটা পুরাটার 2 পাশে গর্ত, মানে এই পিলারের যে 2 মুড়া আছে না, 2 মুড়াই গর্ত।
মানে যে যারা এগুলো করে তারা যাইতেও পারবে, তারা আসতেও পারবে, তাদের মানে তাদের জন্য সুবিধা। কিন্তু আমরা অত দূর থেকে এখানে আসতে আমাদের অবস্থা দেখেন, আমরা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আপনার অবস্থাও তো খুব খারাপ, ভয়াবহ অবস্থা। একটু আগে ভাই, আমি একটু আগে ব্লাড দিয়ে আসছি। আমরা ব্লাড দিয়ে আসছি, এই যে আমাদের এখানে ইয়ে আছে, স্টিকার উঠাইছি। ওই আর আমি ব্লাড দিয়ে আসছি, ব্লাড দিয়ে ওই সেন্সলেস, মানে সেন্সলেস হয়ে যাবে বলতেছে। হ্যাঁ, আমরা শিক্ষার্থী। ওরা বলতেছে আমি আর পারতাছি না, আমি সেন্সলেস হয়ে যাবো। তারপর ওকে নিয়ে ওইখানে একটা অক্সিজেনের জায়গা পাইছি, ওইখানে নিয়ে কতক্ষণ বসাই লাগছে ওকে। তো বসে নিয়ে পরে আমরা এটা ফলো করে পরে এখান থেকে আইসি, এখান থেকে আমরা নেমেছি। দর্শক, আসলে হাসপাতাল থেকে ব্লাড দিয়ে আসছে, আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে ছিনতাইকারী, সেই ছিনতাইকারীদের কিন্তু ধাওয়া করেছেন, সাধারণ মানুষের ক্ষতি করে যারা যারা সাধারণ মানুষকে কুপিয়ে কাটে, পেটে পেটে ফ্যাঁস দেয়, দিয়ে কিন্তু তারা আসলে এই অকারেন্সগুলো করে। আমরা একটু তাদের কাছে যাব, একটু দেখবো। এই যে এই যে এই যে এই যে এই যে তাদের একটা দল, একটা চক্র দেখতে পাচ্ছেন আপনারা। আমার ভিডিও করে লেগেছে কই তোমরা কেন চুনিমুনি করো, চিন্তা করো আমি কই না ভাঙ্গে এরপরে তোমরা এখানে থাকা, তোমাকে পিছনে তোমরা এখানে এটার উপরে ঘুমাইতে, এটার ভিতরে ঢুকা যায়, সবকিছু থাকা যায়, সবকিছু করা প্রত্যেকদিন যায়। ঘুমাই স্যার, আমরা এনে প্রত্যেকদিন ঘুমাই। তোমরা প্রতিদিন ঘুমাও, কিন্তু ভিতরে যে কি হয় এটা তোমার এই যে এই যে আরেকটি সুরঙ্গ, হ্যাঁ এই যে ওনারা একটু নিয়ে যান, উনি সেন্সলেস হয়ে যাচ্ছে। হ্যাঁ এই যে কাঁচ কোথায় ছিল? ভিতরে পাইছি, এই যে ভিতরে পাইছি, এই যে কাজ ভাঙা, ওরা এগুলো রাখে এটা দিয়ে। ওনারা একটু নিয়ে যান ভাই, উনি ব্লাড দিচ্ছে, ওনারা একটু নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান ভাই কারো একটু গাড়ি দিয়ে সেন্সলেস হয়ে যাবে, ওই সেন্সলেস আরে ভাই এত মানুষ, একটা গাড়ি নাই? এই বড় ভাই একটু গাড়ি নিয়ে যান না, ও যে সেন্সলেস হয়ে যাচ্ছে, ও যে ভিতরে স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থী। আজকে কিন্তু গভীর অভিযান করছে সাধারণ শিক্ষার্থীরা। এই মগবাজার ফ্লাইওভারের ভিতরে কিন্তু একেবারে অদৃশ্য সুড়ঙ্গ আছে, অনেক বাসার মতো আছে ভিতরে। ওই জায়গা অনেক কিছু খায় ওরা, যন্ত্রপাতি আছে ওর কাছে। হ্যাঁ, ওরা 7-8 জন, ওই যে বিশাল চিন্তার ওই জায়গা। হ্যাঁ, ওরা এইগুলোই করে, আর ওখানে অনেক খারাপই করে ওরা। ভোরবেলা বেশি আমি কয়েকদিন দেখছি, পরে আমি পুলিশের কাছে বলছি, আর্মিদের কাছে বলছি। হ্যাঁ, না কয়েকদিন দাবড়াইছে, ধরালে ধরতে পারে নাই। এটার ভিতরে তো অনেক দূরে হাইটে যাওয়া যায়, অনেক ভিতরে আমার উঠেছিল পুলিশে লাইট নেয়া। তারপর দেখলাম যে খাইছে ভিতরে, আস্তানা, তসুক, জাজিম জুজিম সব কিছু আছে ভিতরে, বাসা বাড়ি। হ্যাঁ, বাসা বাড়ির মতন। এই সুড়ঙ্গটা কত বড়? এই আপনি গেলে না গেলে বুঝতে পারবেন না স্যার, আপনি যখন যাবেন তখন দেখতে পারবেন। দেয়া এটা মগবাজার ওয়ালেস থেকে বাংলা মোটর পর্যন্ত, পুরো সুড়ঙ্গ? হ্যাঁ পুরা সুড়ঙ্গ। এর ভিতরে কি পাইছেন আপনারা? এটা অনেক কিছু পাইছি, যেমন বাবা খাওয়ার মতন, এই যে যেমন ধরুন এই টাকা, ব্লেড, হ্যাঁ এটা তো বাবা খাওয়ার যন্ত্র। এই যে কাটিং প্লাসও আছে, ওইটা পাওয়া গেছে। মানুষ মারা যাবে, এটা যদি খুঁজা যায়, এটার ভিতরে অনেক কিছু পাওয়া যাবে ওই শেষ পর্যন্ত। মানে সিরিয়াস অবস্থা ভিতরে, কোনো মানুষের যদি মাইরা ওরা সুন্দরভাবে শোয়াই রাখে, কারো বলার কিছু নাই। এটা এমন একটা অবস্থা করে রাখছে। আর এই জায়গায় খেতা, বালিশ, কম্বল যা কিছু আছে সব এটার ভিতরে আছে, প্রত্যেকটা পাটে পাটে আছে। হ্যাঁ, মানুষ তারা কিন্তু আসলে বলছেন যে মগবাজার সেই ফ্লাইওভার, বাংলা মোটর ফ্লাইওভার, এবং শুধু মগবাজার বাংলা মোটর না, সব ফ্লাইওভারগুলোতেই কিন্তু আসলে গোপন সুড়ঙ্গ করা। এই সাধারণ শিক্ষার্থী ব্লাড দিয়ে যাওয়ার পথে কিন্তু সে এই ধরনের আক্রমণ দেখেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে সেই সুড়ঙ্গের ভিতরে ঢুকেছিলেন। সে কিন্তু এখন অসুস্থ, তার মাথায় পানি ঢালা হলো। আমরা যেটা দেখলাম আর কি, পুলিশ ভাইয়েরা এসেছেন। আসলে পুলিশ ভাইয়েরা এসে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে তারাও কিন্তু আসলে একটু অভিযান করছেন। অবশেষে ওরা তো ঘটনা ঘটায় যে ভিতরে ঢুকে বিভিন্ন জায়গাতে নামার জায়গা আছে, ওদিকে নেমে যায়। কিন্তু আজকে ঘটনা ঘটাতে ভিতরে লোক পাঠাইলাম আমরা, কিন্তু ওদেরকে পাই নাই। এখন যেদেরকে ধরা হয়েছিল তো ওইদিকে শুয়েছিল, ওরা তো ভিতরে ঢুকে নাই, এরা নিরাপদ। কিন্তু ওদেরকে ধরার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি, ইনশাল্লাহ ধরা হবে। এখানে আসলে আপনাদের প্রতিদিন টহল দেওয়া বা ওখানে পুলিশ রাখা উচিত কিনা? মানে ওই যে বিশাল সেন্টারের অপোজিটে সবাই বলবো, এটা আসলে 2 থানার একটা পড়ে গেছে, তো এই জন্য এই সমস্যা হয়ে গেছে। তা আমরা সিনিয়রদের সাথে কথা বলবো, আমরা রেগুলার টহল দেওয়ার চেষ্টা করবো। 2 থানার মাঝখানে দেখে কি আসলে জটিলতা?
না, দুইটা থানা তো পড়ছে, আসলে দুই থানায় ডিউটি করা উচিত, এই দুই দিক দিয়ে করা উচিত। একটা হাতি জেলা, একটা রমনা। এই পাশে রমনা, এই পাশে হাতিরঝিল। জি জি। এখন আমরা সিনিয়রদের সাথে কথা বললে মানে তোমার জোরদার করবো ইনশাল্লাহ, যার কোনো ঘটনা না ঘটে। আপনি কোন থানায়? আমি রমনা থানা। দর্শক, এই ছিল মোফাজ্জল ভাই যেটা আমাদেরকে জানালো যে আসলে এখানে কিন্তু প্রতিনিয়তই এই ঘটনা ঘটে। আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী, রমনা থানার যে পুলিশ প্রশাসন ভাইরা, তারা কিন্তু এসে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কিন্তু দেখলেন যে এখানে এই ধরনের ছিনতাই হয়, এই ধরনের ঘটনা ঘটে। সেদিন কিন্তু এক ডিম বিক্রেতা, তার হাত পর্যন্ত কেটে কিন্তু এই ছিনতাই করে নিয়ে গেছে। এখানে কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা। এই মগবাজার, যেটা বিশাল সেন্টারের অপোজিটে যে একটা তেলের পাম্প আছে, সেই তেলের পাম্পের ঠিক সামনে থেকে এই প্রতি রাতেই কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে। এই যে সুড়ঙ্গগুলো, যা এই যে ব্রিজের ভিতর দিয়ে যে সুড়ঙ্গ, ভয়াবহ সেই সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু তারা পালিয়ে যায় এবং এই সুড়ঙ্গর ভিতরেই কিন্তু তাদের বসবাস। প্রত্যক্ষদর্শী যারা সাধারণ শিক্ষার্থী, তারা কিন্তু বলল যে বিশাল বড় সুড়ঙ্গ আছে। এটা আসলে অনেক লম্বা এক সুড়ঙ্গ, প্রায় 1 কিলোর মতো, 1 কিলোরও বেশি জুড়ে কিন্তু এই সুড়ঙ্গের ভিতরেই কিন্তু তারা থাকে, তাদের বসবাস। এখানে কিন্তু অস্ত্র এবং ছুরি এবং ব্লেড সব কিছুই কিন্তু পাওয়া গেল। আমরা যতটুকু দেখতে পেরেছি যে ব্লেড এবং কাঁচ, গ্লাস, ভাঙ্গা যে ধারালো গ্লাস, সেই ধারালো গ্লাসগুলো কিন্তু আসলে তারা কিন্তু আসলে উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থী যারা। এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে একটু আজকে এই গভীর রাতে পুলিশ প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের অভিযানের সাথে কিন্তু সরাসরি লাইভে নিয়ে এসেছি। একটু যদি বলেন যে। হ্যাঁ, বলেন স্যার। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডই খুব বাজেভাবে ইনজিউর হয়। ইভেন 2 দিন ওই ভেতরেই পড়া ছিল, এই সুড়ঙ্গের ভেতরে। ওর থেকে নগদ 10 লাখ টাকা নিয়ে যাওয়া হয়। তারপর যমুনা টিভি এটা নিয়ে নিউজ করে। তো পর্যায়ক্রমে এখানে বিভিন্নভাবে এই ব্লকগুলো বন্ধ করার জন্য বলা হয়েছিল, কিন্তু আদৌ বন্ধ হয় নাই। আর তাছাড়াও আরও অনেকগুলো সুড়ঙ্গ আছে যেখানে অনেক বেশি আকারে অনেক কিছু পাওয়া যাবে। হ্যাঁ, একবার সেন্সলেস 2 দিন পড়েছিল, হয়তোবা ও আরও কয়েকদিন থাকলে মারা যেত। ঠিক আছে, ওইখান থেকে ওদেরই একটা গ্যাং উঠতে দেখছে, তখন সে এসে ঝুলন্ত অবস্থায় হাত এভাবে পড়া ছিল কর্নারে, সে অবস্থায় এসে তাকে বের করে নিয়ে আসা হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে মগবাজার মোড় থেকে ডান পাশে যেটা গিয়েছে স্যার। হ্যাঁ, যেখানে ওই যে প্রথম, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে স্যার। সো সেই ক্ষেত্রে কি আমাদের পুরো ব্যাপারটা ইনকোয়ারি করা দরকার। পুরো ব্যাপারটাকে নতুন করে ইনকোয়ারি করে কোথায় কি আছে দেখে এরপরে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত স্যার। যদি এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়, হয়তো বা অনেক মানুষ বেঁচে যাবে। আজকে যার হয়েছে তার 50,000 টাকা নিয়ে গেছে, ইভেন তাকে আহত করা হয়েছে, তার সাথে ধারালো অস্ত্র ছিল। ঠিক আছে, আরও অনেক কিছুই আমরা পেলাম আজকে সুড়ঙ্গতে ঢুকে। স্যার, আমরা চাচ্ছি যে এরকম কোনো ইনিশিয়েটিভ যেন আর কেউ না নিতে পারে, আর এরকম চক্রগুলো যেন কাজ না করতে পারে, এই ব্লকগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। বন্ধুর বউকে কতদিন আগে? বন্ধু ছিল, হ্যাঁ, মেল। 2 দিন, এখানে 2 দিন পড়া ছিল। দর্শক, ভুক্তভোগীর যে বন্ধু, সেই বন্ধু কিন্তু সাক্ষ্য দিল যে আসলে এই সুড়ঙ্গের ভিতরে কিন্তু তাকে 2 দিন রাখা হয়েছিল। তাকে কিন্তু আসলে তার থেকে ছিনতাইকারীরা কিন্তু টাকা পয়সা, মোবাইল সব নিয়ে কিন্তু সুড়ঙ্গের ভিতরে সেন্সলেস অবস্থায় ফেলে রেখে গিয়েছিল। আসলে রাখে আল্লাহ, মারে আল্লাহ রাখে, যে আল্লাহ বাঁচাইছে বলেই কিন্তু আসলে তারা বেঁচে আবার বাড়িতে ফিরেছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সেই সুড়ঙ্গ কিন্তু এখনও অভিযান চালাচ্ছে, সুড়ঙ্গ খুঁজে পেয়েছে পুলিশ। আসলে এই সুড়ঙ্গগুলো ঢাকা শহরে এবং ঢাকার বাইরে বিভিন্ন যে ফ্লাইওভারগুলো, এই ফ্লাইওভারগুলোতে যে একের পর এক সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ ভয়াবহ সুড়ঙ্গে যেখানে ছিনতাইকারীরা থাকে, এই সুড়ঙ্গগুলো মানুষের যে জানমালের নিরাপত্তা দিতে পারে না। এই সুড়ঙ্গগুলোকে আসলে বন্ধ করা উচিত। অনেকেই কিন্তু সেই কথাই বললেন। প্রত্যক্ষদর্শী বা সাধারণ মানুষ বলছে যে এই সুড়ঙ্গের যদি কোনো দরজা থাকে, সেই দরজাগুলো ব্লক করে দেওয়া উচিত বা তালা মারা উচিত, বা ওইভাবে সিলগালা মেরে এই সুড়ঙ্গগুলো বন্ধ করে দিলে হয়তোবা এই ধরনের ছিনতাই কমে যাবে এবং মানুষের জানমালের নিরাপত্তাও নিশ্চিত
হবে। দর্শক, এই ছিল আমার কাছে মগবাজার টু বাংলা মোটর, এই বাংলা মোটর যে ফ্লাইওভারের ভিতরে গোপন সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গগুলো থেকে আসলে যে ভয়াবহতা দেখা গেল, সেই ভয়াবহতা একটু আপনাদের সামনে তুলে ধরছি। আমি এনে সিএনজি করছে সিন্তাকের দেওয়ার লাগিয়া, সিন্তাকের দেওয়ার লাগিয়া। না, ভিতরে ঢুকছে বলে। ভিতরে ঢুকছে? হ্যাঁ, ফ্লাইওভারের ভিতরে। জি। আচ্ছা, আপনি এখানে কেন দাঁড়াইছেন ভাই? এখানে কিছুক্ষণ আগে আসলে দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। ছিনতাইকারী এক গরিব ব্যবসায়ী কারণ বাজার যাচ্ছিল অনেক টাকা নিয়ে, তার টাকা নিয়ে লুট করে ছিনতাইকারীরা এখান দিয়ে দূর দূরান্ত হয়ে পালিয়ে গেছে। ওদেরকে সম্ভবত আটকা আছে ভিতরে, লোকজন খুঁজতেছে। কারণটা বিষয় পুলিশ খুঁজতেছে, বাট এখানে যেরকম প্রয়োজনে পুলিশ আসার কথা সেরকম পুলিশ এখনো আসে নাই। কারণ আসলে দেশের যে পরিস্থিতি, প্রত্যেকটা জায়গায় প্রশাসন থাকা দরকার আমাদের মতো মানুষের। কারণ আমরা নাইট রাইডার, বাইক চালাই, আমাদের কোনো জীবনের নিরাপত্তা নাই, সকল সময় দুর্ঘটনার মোকাবেলা হই আমরা। মাঝখানে যেটা ছিল 70,000 টাকার লগে, ওই ভ্যান গাড়ির ড্রাইভারের আটকেছে প্রথম, পরে চাপারি ধরছে আর ছুরি ধরছে। 3-4 জন ছিল আর কি ছিনতাইকারীরা। পরে টাকা লুঙ্গি বেড়াতে খুলে সব টাকা নিয়ে গেছে। আর এখানটা দৌড়ে একজন উঠছে চাপারি নিয়ে, ওই পিছিয়ে দৌড়ে দিচ্ছে, এই পিলার দিয়ে উঠছে। না, এই পিলার দিয়ে উঠতে শোরুম আছে, শোরুম ভিতরে ঢুকছে। ওই মাত্র দেখি বাড়িতে পারছে কিনা জানি না। এন্ডে ছাত্ররা 3 জন ঢুকছে ভিতরে। হ্যাঁ, ভিতরে ঢুকছে, পুলিশ ঢোকে না, পুলিশ ওই মাথা গেছে। দর্শক, এই মুহূর্তে আমরা একটু সেই নিচে যাব। বাংলা মোটরের উপরে গেলে পাওয়া যাবে না? না, উপর দিয়ে যাইতে পারবেন বাংলা। উপর দিয়ে কি যাওয়া যাবে? এই তো দেখতে পাচ্ছেন যে অনেকেই কিন্তু আসলে এই মুহূর্তে এই যে ফ্লাইওভারের উপরে তারা কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছিনতাইকারী তারা কিন্তু আসলে বেপরোয়া হয়ে গেছে। আমরা এই যে এখান দিয়ে ঢুকছে না, ওই যে জোড়াতে শুরু আছে, এই শুরুটা ঢুকে পরে ভিতরে ঢুকছে। এখান দিয়ে ঢুকছে না? হ্যাঁ, এখান দিয়ে ঢুকছে। এখান দিয়ে পালা গেছে। হ্যাঁ, এখান দিয়ে পালা গেছে। এই যে সবচাইতে যে সুড়ঙ্গগুলো, এই যে ফ্লাইওভারের ভিতরে যে সুড়ঙ্গগুলো, এই সুড়ঙ্গগুলো দিয়েই কিন্তু তাদের আসলে মেন আস্থানা। হ্যাঁ, আমরা আসলে এখানে প্রত্যক্ষদর্শী কারা দেখছেন আপনারা? না ভাই, আমি দেখি নাই, প্রত্যক্ষদর্শী হয়েছে, যার টাকা হারাইছে উনি ওই যে নিচে বসে আছে। আপনি বলেন। আমাকে লোক ঠিক আছে, 10 জন ভাড়া হয়েছে, 10 জন গেছে, এটার ভিতর দিয়ে অলরেডি যাইতেছে। ঠিক আছে, এরা এই চিন্তাকারের আতনে পাওয়া গেছে কি চাপাড়ি পাওয়া গেছে, সব কিছু পাওয়া গেছে। হ্যাঁ, এটার ভিতরে যে সুড়ঙ্গ দিয়ে তারা কিন্তু আসলে পালিয়ে যায় অনায়াসে দিব্যি প্রতিনিয়ত প্রতি রাতেই কিন্তু এইভাবে তারা এখানে খুন, ছিনতাই, ডাকাতি এবং চাপাতে ওই যে দেখেন নিঃস্ব হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই লোকটা কিন্তু আসলে এখানে বসা আছে। এই সেই যে লোকটাকে দেখছেন উনি কিন্তু কারণ বাজারে যাচ্ছে, হয়তোবা মাছ কেনার, মাছের ব্যবসায়ী সে কিন্তু এই যে ফ্লাইওভার নিচে দাঁড়িয়ে আছে। আসলে দেখতে পাচ্ছেন আপনারা এই সেই ফ্লাইওভার, এই ফ্লাইওভারে কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাই যে খুন, তারপরে বিভিন্ন ছিনতাইয়ের ঘটনাও কিন্তু ঘটে এবং চাপাতি দিয়ে কিন্তু আসলে পেট ফেরে যায়। আমরা আজকে কিন্তু সাধারণ যে শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থী 2 জন গেছে, 2 জন কনস্টেবল গেছে, একজন না আসে নাই। তারা ভিতরে এই মাথা দিকে ওই মাথা বন্ধ গেছে, বাঙ্গারের ভিতরে আছে এখন প্রায় 8-9 জন। এদিক দিয়ে ঢুকছে ওরা, ভিতর দিয়ে এদিকে ঢুকছে। এই যে ওই গ্যাপটা দিয়া আমরা এই গাড়িটার ব্রেক করাইয়া
এই উপরে দিয়ে উড়াইছিল। দর্শক এই সেই বাংকার, এই সেই ওদের গুপ্ত গুহা, সেই গুহাতেই কিন্তু তারা পালিয়ে যায় অনায়াসে লোকচক্ষুর আড়ালে, এবং প্রকাশ্যেই কিন্তু এইভাবে তারা প্রতিনিয়ত প্রতি রাত্রে কিন্তু, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে অনুপস্থিত, আর সেই সুযোগটাই কিন্তু আসলে তারা নেয়। আইন শৃঙ্খলা বাহিনী এসেছেন পরে, কিন্তু এখানে প্রতিনিয়তই ঘটে এই ঘটনা। চাপাটি সহ পাওয়া গেছে, চাপাটি দেওয়া হয়েছে পুলিশের হাতে। হ্যাঁ, দেওয়া হয়েছে চাপাটি। দর্শক দেখতে পাচ্ছেন প্রত্যক্ষদর্শী যারা, তারা কিন্তু আসলে এই মুহূর্তে আছে, তাদেরকেও আসলে তাদের যে অভিযান ফুড পান্ডার ভাই, আপনি কি দেখছেন? আমি দেখছিলাম, আমি তখন ওইখানে ছিলাম, ওইখানে আমি দেখছি ওই ব্রিজের উপরে উঠে তারপরে ওই দিকে দৌড়ে আসছিল, ওনার পিছে আরো 3 জন দৌড়ে আসছে। এটা একদম প্রথম পর্যায়ে, আমার কাছে ওই ভিডিও আছে। তো ও এখান দিয়ে আসার পরে ওই দিকে কয়ে গেছে, আমি চোখ সরাতে সরাতে ওই গায়েব হয়ে গেছে, তারপরে দেখিনি। পরে আমি উপরে আসলাম সাইকেল চালায়, আমি আর আমার এই যে রাইডার আরেক ভাই আছে। তো তারপরে দেখলাম কি ও এখানে সবাই বলতেছে যে ও নাকি এদিক দিয়ে ঢুকছে, মানে এদিকে ঢুকছে। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়াইছিলাম, প্রায় আধা ঘন্টার মতন। পুলিশে কল করা হয়েছে, তারপরে সাংবাদিক সেনাবাহিনীকে কল করা হয়েছে। তারপর পুলিশ আসছে অনেকক্ষণ পরে। তো এখন ভিতরে লোক ঢুকছে, অন্যান্য ভাইরা ঢুকছে, এখন দেখতেছে আছে কিনা। দর্শক আমরা একটু যাব, আর এই মুহূর্তে আমরা একটু আপনাদেরকে দেখাবো। দর্শক এই মুহূর্তে আমরা আসলে সব সময় দৈনিক জবাবদিহি পত্রিকা লাইভে থাকি, লাইভে দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমরা আমাদের এক মোটর বাইক ভাই আমাদেরকে হেল্প করছে, বাংলা মোটর মগবাজার যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার উপরে আজকে আপনাদেরকে লাইভে দেখাবো তাদের যে এই যে দুর্ঘটনা কবলিত এলাকা, যেখানে প্রতিনিয়তই কিন্তু আসলে ছিনতাই হয়,